আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক থেকে ইনকাম করার জন্য মরিয়া হয়ে সারা দিন রাত দিনে 4-5টি রিলস আপলোড করছেন। মনে যা আসছে তাই লিখে পোস্ট করছেন। সামনে যা পাচ্ছেন তাই ভিডিও করে প্রোফাইল বা পেজে ছেড়ে দিচ্ছেন। প্রতিদিন লাইভ করছেন, ঘন্টার পর ঘন্টা, অথবা লাইভ করছেন অনিয়মিতভাবে লাইভ করছেন, খুব দুর্বলভাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন? আপনার উপস্থাপন দেখে মনে হচ্ছে আপনার জীবন থেকে মূল্যবান সম্পদ হারিয়ে গিয়েছে। মুখে তিতা কিছু দিয়ে আপনি লাইভে এসেছেন। এভাবে লাইভ করে কোনো লাভ নেই। আপনার প্রোফাইল বা পেজে ইনস্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস, স্টার অথবা বোনাস সেটআপ পেয়েছিলেন, সেগুলো চলে গিয়ে এসেছে কোনো না কোনো ইস্যু। ফেসবুক থেকে ইনকাম করার জন্য 10টি নিয়ম আপনাকে মানতেই হবে। এই 10টি নিয়ম না মানলে কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রপার গাইডলাইন নিয়ে থাকছি আজকের ভিডিওতে, সাথেই থাকুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি বলতে বুঝি আমরা যে এক্সপোর্ট করি ভিডিও, তখন অবশ্যই 1080-তে রেজুলেশন রাখবেন। মানে এডিট করার পর যে এক্সপোর্ট করি তখন রেজুলেশন রাখবেন 1080। এরপর যখন আপনি ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত কাঁপা যাবে না, সুন্দরভাবে ভিডিও করবেন। ভিডিওর রেজুলেশনও ঠিক থাকতে হবে। এরপর যেমন তেমনভাবে ভিডিও আপলোড করা যাবে না। ভিডিওটি দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছেন হজবরলা কিছুই বোঝা যাচ্ছে না। এগুলোই হলো ভিডিওর কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি ভালো না হলে কোনো দিনও আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। ফেসবুক থেকে টাকা ইনকাম করা ইউটিউবের চেয়ে অনেক অনেক গুণ কঠিন। ফেসবুকের নিয়মকানুনগুলো আমার কাছে অনেক স্ট্রিক্ট মনে হয়। অ্যাড এআই লেভেল, এখানে নিচে একটু স্ক্রল করে চলে যান। এই যে হোয়াটস অন ইয়োর মাইন্ড ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ, এখানে ক্লিক করুন অ্যারোতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল, এখানে যে চালু করা যাবে না, অফ থাকবে। অফ আছে, অফই থাকবে। কখন অফ অন করবেন আমি একটু ধারণা দিব। ব্যাকে চলুন, এখানে রিলে ক্লিক করুন। রিলে ক্লিক করে যে কোনো একটি সিলেক্ট করুন। নেক্সট অপশানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা চালু করলে অফ হবে, এটা অন হবে। এখন কথা হচ্ছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। আপনার ভিডিও যদি এআই দ্বারা নির্মিত হয়, অর্থাৎ ভিডিও যদি এআই দ্বারা তৈরি করেছেন অথবা ভয়েস দিয়েছেন এআই দ্বারা, তাহলে অবশ্যই এই অপশন অন করে দিতে হবে। অন না করলে সেই ভিডিও বা রিলস থেকে কোনো ইনকাম হবে না। আর যদি ভিডিওটি সম্পূর্ণ আপনার, ভয়েসে আপনার, তাহলে এটা অফ করা আছে, অফই থাকবে, এইভাবে অফ থাকবে। এটা আপনাকে অবশ্যই বুঝে শুনে অফ অন করতে হবে। ভিডিওটি যদি এআই দ্বারা নির্মিত হয় তাহলে এই অপশন অন করে দিবেন। আর ভিডিওটি যদি সম্পূর্ণ আপনার তৈরি হয় তাহলে এআই এই অপশন টাচ করার কোনো দরকার নাই, অর্থাৎ অফ আছে, অফই থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গাইডলাইন্স ভঙ্গ করে ফেসবুকে কোনো পোস্ট করা যাবে না। যেমন কোনো জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্ট্যান্ড বাই আপনি মোবাইলটা বের করে লাইভ শুরু করে দিলেন, রক্ত দেখা যাচ্ছে, অথবা কোথাও মারামারি শুরু হয়েছে, ঝগড়াঝাটি শুরু হয়েছে, আপনি লাইভ করা শুরু করলেন বা ভিডিও করা শুরু করলেন। এই ধরনের পোস্ট কিন্তু ফেসবুকে দেওয়া যাবে না। সেক্সুয়াল ভিডিও ফেসবুকে দেওয়া যাবে না। এসব আপনাকে মেনে চলতে হবে। আপনার পোস্ট দ্বারা কোনো ব্যক্তি বা অডিয়েন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবে বা মানসিকভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেই ধরনের পোস্ট কিন্তু ফেসবুকে দেওয়া যাবে না। এই ধরনের পোস্ট করলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা হবে এবং সঙ্গে সঙ্গে ফেসবুক ধরে আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। আমরা জানি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও করলে সেই ভিডিওতে ভিউ বেশি আসে, ভাইরাল হয়। আগে জানতে হবে ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলো। মানুষ যেগুলো সার্চ করে বেশি বেশি ফেসবুকে বা ইউটিউবে দেখে, মানুষের মুখে মুখে রটে যায়, সেটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। ট্রেন্ডিং কন্টেন্ট কোনটি নিয়ে ভিডিও বানালে ভাইরাল হবে সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। বর্তমানে ট্রেন্ডিং কন্টেন্ট রাজনীতি বিষয়। এখন আপনি যদি রাজনীতি নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে ডাইরেক্ট পলিসি ইস্যু চলে আসবে আপনার প্রোফাইল বা পেজে। ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে অবশ্যই ভিডিও বানাবেন, তবে আপনাকে বুঝতে হবে কোন টপিক নিয়ে ভিডিও বানালে আমি ফেসবুকের কাছে নিরাপদ থাকব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গাল দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না। অনেক সময় দেখা যায় রিলস বা লং ভিডিওতে সামান্য একটু বকা দিয়ে ভিডিও বানালেন। এ ধরনের ভিডিও বা রিলস তৈরি করে যদি আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে ছাড়েন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থপূর্ণ ভিডিও। অর্থাৎ অনেক সময় দেখা যায় আপনি কি ভিডিও বানালেন তার কোনো অর্থই নেই, যা তা একটি ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দিলেন।
এভাবে ভিডিও তৈরি করে অযথা সময় নষ্ট করবেন না। আপনার ভিডিওতে ইনফরমেশান থাকতে হবে। আপনি অডিয়েন্সকে কী দেখাতে চাচ্ছেন সেটা স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে। তাহলে অডিয়েন্স আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আপনার ভিডিওতে মানুষকে কী শেখালেন, কিছু শেখার আছে কি না, মানুষ আপনার ভিডিওটা কেন দেখবে, সে ধরনের ইনফরমেটিভ কিছু ইনফরমেশান থাকতে হবে। আপনি হয়তো বলবেন আমি ফানি ভিডিও তৈরি করি। ফানি ভিডিও তৈরি করারও কোয়ালিটি থাকতে হবে। ফানি ভিডিওতে এমন এমন দৃশ্য অ্যাড করেন সেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যায়। অনেক প্রোফাইল বা পেজ দেখবেন হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, ভিউ মিলিয়ন মিলিয়ন, কিন্তু ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারছে না। আবার দেখবেন বর্তমান সময়ে মাত্র 2000 ফলোয়ার্স নিয়ে ফেসবুক থেকে দিব্যি ইনকাম করে যাচ্ছে। তাই আমি বলবো হাজার হাজার ফলোয়ার্সের পিছনে না ছুটে ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করুন। অবশ্যই আপনি আপনার প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কপি পেস্ট ভিডিও দেওয়া যাবে না। আপনি হয়তো বলবেন অনেকেই তো কপি পেস্ট ভিডিও ছাড়ে। হ্যাঁ, কপি পেস্ট ভিডিও ছাড়ে, তাদের প্রোফাইল বা পেজে পলিসি ইস্যু চলে আসে। দেখবেন যে ভিডিওটি আপনি কপি পেস্ট করে ছেড়েছেন অলরেডি সেই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে অনেকবার অনেকেই ছেড়েছে, যে কারণে ওই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। তাই আমি বলবো কপি পেস্ট ভিডিও না করে আপনি যা পারেন তার মধ্যে যেন শিক্ষণীয় কিছু থাকে বা ইনফরমেশন দিতে পারেন অডিয়েন্সকে, সেই টাইপের কিছু অরিজিনাল কন্টেন্ট ছাড়েন। তাহলে দেখবেন যে কপি পেস্ট ভিডিও আপনাকে করতে হবে না, অন্যের উপর ডিপেন্ড করতে হবে না। তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন আপনার ওই অরিজিনাল কন্টেন্ট দ্বারা। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট ম্যানেজমেন্ট। পোস্ট ম্যানেজমেন্ট হচ্ছে ডিসিপ্লিন মেনে চলা। আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে যদি ইনকাম করতে চান পোস্ট ম্যানেজমেন্ট মেনে চলুন। পোস্ট ম্যানেজমেন্ট মনে করুন যে আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে প্রতিদিন 6টি ভিডিও আপলোড করবেন। কখন কখন আপলোড করবেন, কখন ছবি দিবেন, কখন টেক্সট দিবেন, কখন রিলস দিবেন, কখন লং ভিডিও দিবেন, এগুলো আপনি খাতা কলমে লিখে নেবেন। আপনার স্বপ্ন যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করা হয় তাহলে কিন্তু আপনাকে পোস্ট ম্যানেজমেন্ট মেনে পোস্ট করতে হবে। অযথা আবোল তাবোলভাবে শিডিউল ছাড়া পোস্ট করে কোনো লাভ নেই। আপনি শিডিউল অনুযায়ী পোস্ট করুন, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ ভাইরাল হবেই। ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ঠিকই ধরে ফেলে যে এই পেজ বা প্রোফাইল নিয়মিতভাবে শিডিউল অনুযায়ী পোস্ট করে। আর যদি ফেসবুক অ্যালগোরিদমের নজরে একবার পড়ে যান তাহলে কিন্তু পোস্ট ম্যানেজমেন্টের দ্বারাই পড়বেন। সেজন্য পোস্ট ম্যানেজমেন্ট এটা মেনে ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করুন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্ম নিয়ে কোনো পোস্ট করা যাবে না, কোনো জাতিকে ইনসাল্ট করে কোনো পোস্ট করা যাবে না। এগুলো মেনে চলতে হবে। যার যার ধর্ম সে পালন করবে, কোনো ধর্মকে ছোট করে কোনো পোস্ট করবেন না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে লাইভ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য। অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি দেখেছি ঘন্টার ভর ঘন্টা লাইভ করছে, তাদের লাইভে কোনো অডিয়েন্স নেই। অডিয়েন্স না থাকলে কোনো লাভ হবে না। আপনার যে ভিউ আছে বর্তমানে আপনার প্রোফাইল বা পেজে, সেখান থেকে কিন্তু এঙ্গেজমেন্ট কমে যাবে যদি অডিয়েন্স না থাকে। সেজন্য আপনি প্রাথমিক পর্যায়ে কী করবেন, 10 মিনিট 15 মিনিট এভাবে ধীরে 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 লাইভ করবেন। ধীরে ধীরে যদি এই 10-15 মিনিট লাইভ করেন তাহলে অডিয়েন্স আপনার প্রোফাইলে বা পেজে যুক্ত হবে। যখন দেখবেন যে আপনার 30 জন 40 জন বা 50 জন অডিয়েন্স যোগ হয়েছে তখন আপনি ধীরে ধীরে টাইমটা বাড়াবেন। লাইভ করা ভালো, তবে সেটা বুঝে শুনে ডিউরেশনটা বাড়াবেন। এবার একটি পয়েন্ট শুনুন। এত পয়েন্ট মেনে যে আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করছেন, আসলেই পয়েন্ট মেনে যে আপলোড করছেন সেগুলো ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? সেজন্য এই যে প্রোফাইলে চলে এসেছি, বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন 3 ডট, 3 ডটে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে এমএসটি ছড়াই পারবেন, সবুজ টিক চিহ্ন, এবং অনেকেরই আছে আর্নিং মানি, এই সবুজ টিক চিহ্ন থাকতে হবে, তাহলে আপনার পোস্ট করা ঠিক আছে। এখানে আরেকটি উপায় চেক দিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। নিচে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, নো রিপোর্টস থাকতে হবে, সবুজ টিক চিহ্ন থাকতে হবে, তাহলে আপনার আপলোড করা ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস, ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করা ঠিক আছে। ব্যাকে চলুন। আমি একটি পেজে চলে এসেছি, পেজেও সেমভাবে আপনারা চেক দিবেন, তবে এখানে একটি পয়েন্ট চেক দিলেই হয়ে যাবে। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন, পেজ আইকনে ক্লিক করুন। এরপর 3 ডটে ক্লিক করুন, মাঝখানে দেখতে পাচ্ছেন
এরপর এই যে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, আপনার পেজে কোনো সমস্যা নেই। গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এটুকু চেক দিলেই আপনার পেজে আপলোড করা ঠিক আছে। শেষ কথা, উপরোক্ত পয়েন্টগুলো মেনে চলুন, অবশ্যই আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।